প্রাথমিক বিনিয়োগের প্রস্তাব এবং আমাদের এমওইউ সংগ্রহ আমাদের দপ্তরে এবং যারা রিলেটেড দপ্তরে রয়েছে তারা কিন্তু সে ব্যবস্থা করেছেন। তো ইদানিং আমাদের যে প্রোগ্রাম চলাকালীন সময়ও কিন্তু আরো আমরা কিছু আমাদের পেন্ডিং যেগুলো রয়েছে সেগুলো আমাদের চূড়ান্ত হবে, আশা করি সেটা আরো বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আমরা যদি বলতে চাই নামগুলো বলতে অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে আমরা মেজর যেগুলো মেন যারা এজেন্সিরা আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন সেগুলো কয়েকটা নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন বিনিয়োগকারী প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করেন তার মধ্যে হচ্ছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল, তারা থাকবেন, পাশাপাশি থাকবেন আম্বুজা নিউট্রিয়া থাকবে, পাশাপাশি থাকবেন নিউট্রি সার্জিক্যাল লিমিটেড থাকবে, পাশাপাশি থাকছেন নীলকণ্ঠ ইনফ্রা পাওয়ার লিমিটেড থাকছে তার পাশাপাশি এনডিআর ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড থাকছে, তার পাশাপাশি থাকছে জয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন থাকছে এবং থাকছে জিন্দাল গ্রুপ থাকছে, পাশাপাশি থাকছে টোটাল স্টার্ট এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম ডেভেলপার থাকছে এবং থাকছে সিএসআরডি এন্টারপ্রাইজ এলএলপি থাকছে এবং থাকছে এখানে এজেন্সি জেকে আরবানা গার্ডেন প্রাইভেট লিমিটেড, পাশাপাশি থাকছে বেরিটাস ডিজাইন স্টুডিও প্রাইভেট লিমিটেড, তার পাশাপাশি থাকছে সেলস ফোর্স থাকছে এবং থাকছে এনই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থাকছে, তার পাশাপাশি এজেন্সি থাকছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস থাকছে এবং থাকছে সিটিআরএলএস থাকছে এবং থাকছে ম্যাকল্যাক। তো এই মেন এই কোম্পানিগুলো থাকবে, পাশাপাশি অন্যান্য আরো অনেকগুলো থাকবে। তো আমাদের এই মেন যে আমাদের হাইলাইট সেক্টর, যে আমরা কোন কোন সেক্টরকে হাইলাইট করছি সেটা হচ্ছে আমাদের ট্যুরিজম, তার পাশাপাশি থাকছে হেলথ কেয়ার, এডুকেশন, আইটি এন্ড আইটিএস থাকছে রিনিউয়েবল এনার্জি, ফুড প্রসেসিং থাকছে, রাবার থাকছে আগর, ব্যাম্বু, আগরুট এবং অন্যান্য সম্ভাব্য সেক্টরগুলো থাকছে যেগুলো গুরুত্বপূর্ণ। কেননা আমরা চাই আরো বেশি করে আমাদের ত্রিপুরাতে ইনভেস্ট যাতে হয়, আমরা যাতে সমস্ত সেক্টর এগিয়ে যেতে পারি তার জন্য সেই গুরুত্ব আমরা দিয়েছি। তার পাশাপাশি আমাদের যে এই প্রধান বৈশিষ্ট্য, এই কনক্লেভের প্রধান বৈশিষ্ট্য সেই সম্বন্ধেও আপনাদের জেনে নেওয়া দরকার এবং আপনাদের মাধ্যমে যাতে আমাদের ত্রিপুরাবাসীরা জানতে পারে যে আমরা ত্রিপুরার জন্য কি করছি এবং আমাদের ত্রিপুরার লোকেদের একটা আমাদের সরকারের উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার জনগণের জন্য ডেভেলপমেন্ট করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। তাই লক্ষ্য হিসেবে আমাদের এই এবারের কনক্লেভের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেক্টর ভিত্তিক আমাদের ইনভেস্টমেন্ট সেশন করা, যে আমাদের যদি সেক্টর ওয়াইজ না করি, যদি একসঙ্গে করি এভাবে হিজিবিজি হয়ে যাবে এবং যে আমাদের মেন থিঙ্কিং উদ্দেশ্য আমাদের সেটা ফুলফিল হতে সমস্যা হবে। তার জন্য আমরা সেক্টর ভিত্তিক আমরা সেশন আমরা করছি। তার পাশাপাশি বিজনেস টু গভর্নমেন্ট বৈঠক আমাদের রয়েছে, যাতে করে সরকার এবং আমাদের বিজনেসটা সেটা ভালোভাবে
আমাদের ইজিলি যাতে আমরা যোগাযোগটা করতে পারি এবং ইজিলি যে তাদের সমস্যাগুলো বলতে পারেন, যাতে আমরা একে অপরের সহযোগিতা আরো আমাদের এই যে সম্পর্কটা মজবুত হয় আর আমরা বিজনেসের ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। তার পাশাপাশি যারা শিল্পপতি রয়েছে, যারা পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তার সঙ্গে কিন্তু নেটওয়ার্কিং সেশনও থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত এক পর্যায়ে এক জায়গাতে এক টেবিলে বসে আমরা ডিসকাশন করবো না, আমাদের নেটওয়ার্ক তৈরি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দেশ, আমাদের রাজ্য পিছিয়ে থাকবে। যার জন্য আমরা চাই সমস্ত শিল্পপতি হোক অথবা যারা আর্থিক প্রতিষ্ঠান হোক অথবা উদ্যোক্তা হোক, তাদেরকে এক টেবিলে বসিয়ে আমরা নেটওয়ার্ক যাতে তৈরি করতে পারি, বিশাল নেটওয়ার্ক যাতে তৈরি হয় সেই ব্যবস্থাও আমরা রেখেছি। পাশাপাশি রাজ্যে যে আমাদের স্টেট যে আমাদের পলিসি রয়েছে এবং ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ এবং ইজ অফ ডুইং বিজনেস রিফর্ম যে রয়েছে সেই নিয়েও প্রেজেন্টেশন উপস্থাপন আমরা বিস্তারিত আমরা রেখেছি, যাতে করলে যারাই আসবেন তারা ইজিলি যাতে সেগুলোকে বুঝতে পারেন, জানতে পারেন, তার জন্য কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যে রাজ্যের যে বিনিয়োগ পরিবেশ ও নীতিমালা তুলে ধরার জন্য, নীতিমালা তুলে যদি আমরা সঠিকভাবে তুলে ধরতে না পারি, পরিবেশ যদি যে বিনিয়োগের পরিবেশ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু লোক সেটাকে গুরুত্ব দেবে না। তার জন্য কিন্তু আমরা একদম সুন্দরভাবে মডার্ন সিস্টেমে কিন্তু আমরা স্টল যে আমরা রেখেছি, যাতে সেখানে দেখে পরিদর্শন করে সেই স্টলগুলো ভিজিট করে তারা বুঝতে পারেন আমাদের সেক্টর ওয়াইজ কি আছে, তার জন্য সেই ব্যবস্থা আমরা রেখেছি। একটা উদ্দেশ্য যাতে ইনভেস্টররা যারা আসবেন বাইরে থেকে হোক, আমাদের ত্রিপুরা থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, ইন্ডিয়ার বাইরে থেকে হোক, তারা ইজিলি যাতে বুঝতে পারে, সুবিধা হয়, তার জন্য কিন্তু এবারে সবচেয়ে ভালোভাবে আমরা এই আমরা প্রদর্শনী স্টল আমরা করেছি। সেটা মডার্ন যেগুলো হয়তো আমি ত্রিপুরাতে আগে করেছি বলে আমি মনে করি প্রথমবার সেটা হচ্ছে। তার পাশাপাশি এখানে সুযোগ থাকবে নতুন এবং সাইন করার ক্ষেত্রে এবং নতুন যে বিনিয়োগের প্রস্তাব যদি এখানে যারা করতে চান সেই ঘোষণাও কিন্তু সেই সুযোগও কিন্তু এখানে আমাদের এই প্রোগ্রামের মধ্যে থাকছে। এক কথায় আমাদের লক্ষ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, বিকশিত ত্রিপুরা করা, এবং আমাদের লক্ষ্য অলরেডি আপনারা জানেন ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে যে আমাদের লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে 2047 সালের মধ্যে আমাদের ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা গঠন করা। সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে অন্যান্য দপ্তরের পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টও সেই দিশাতেই এগিয়ে যাচ্ছে। তো সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। আমি আশাবাদী যে আমাদের 2 দিন ব্যাপী যে আমাদের প্রোগ্রাম চলবে ডিস্টিলেশন ত্রিপুরা বিজনেস কমপ্লেক্স 2026, আবারই আমি তারিখটা বলে দিচ্ছি, সেই তারিখটা হচ্ছে আমাদের সকলে অবগত রয়েছেন 9 জুলাই এবং 10 জুলাই 2 দিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে এবং সেই প্রোগ্রামটা হবে আমাদের ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাপানি আগরতলাতেই হবে। তো সেটা আপনাদেরকে জানানোর জন্য এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে যাতে পৌঁছায় এবং আপনাদের মাধ্যমে যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যাতে আগামী প্রজন্মকে, যাদের নিউ জেনারেশন এবং ইয়ং জেনারেশনকে যাতে আরো উৎসাহিত বাড়ানোর জন্য আমরা আমাদের দপ্তর থেকে এই উদ্যোগ নিয়েছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম সাকসেস হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। যেটা এবারে হবে আমাদের সেটা 70,000 কোটি। সেটা হচ্ছে আমাদের যে আমরা বিভিন্ন জায়গাতে আউটরিচ করেছি, বিভিন্ন জায়গাতে আমরা যে করেছি সেগুলোর কথা আমি তুলে ধরেছি আপনাদের সামনে। এবারে আমাদের 70,000 কোটি টাকা আমাদের এইবারে যেটা আমাদের হিসাবটা এনেছে, এই কলকাতা শুরু হওয়ার আগে
আমাদের কাছে যারা ইনভেস্টররা আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, অনেকে মোট স্বাক্ষর করেছেন। হ্যাঁ, আমাদের লক্ষ্য আছে, এখনো পুরো হিসাবটা আসলে আমরা অলরেডি বলে দিয়েছি যে কিছুটি আমাদের গ্রাউন্ডে রয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে এখন যায়নি, যাচ্ছে এবং আজকেও বিভিন্ন জায়গাতে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন জায়গাতে কথা চলছে। তো আমাদের লক্ষ্য, কেননা বিগত দিনে কিছু হয়নি, হোক আপনি বলেন 30,000 30 কোটি বলেন, এই ধরনের কোন 50 কোটি একসঙ্গে কিন্তু আমরা কখনো দেখতে পাইনি। এই প্রথমবার আমাদের সরকার আসার পরে আমাদের এই যে বিনিয়োগ আমাদের এখানে ইনভেস্ট হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, আমি নামগুলো অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি, মেজর যেগুলো রয়েছে এবং ছোট মোটো অনেকেই থাকবে। ওনার অনেকটা আশাবাদী আমরা থাকবেন। নামগুলো এখানে আমাদের কাছে 300 মতো এখানে যে আমাকে দেওয়া হয় 300 মতো আসবে, কিন্তু নামগুলো এখানে ডিটেলসে নাম দেওয়া হয় আপনাদেরকে পরবর্তী সময়, অথবা আমরা কালেক্ট করে নামগুলো আপনাদেরকে দিয়ে দেবো। এখানে 300, এখানে আমার এখানে যেটা আছে 300 বেশি আসবে, তো নামগুলো ডিটেলসে নেই। তো নামগুলো আমরা আপনাদের কাছে যদি আপনারা চান দিয়ে দিতে পারবো। বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের কথা বলছি, 300 কথা বলছি, বিগ সাইজের ইনভেস্টমেন্ট করুন। যে বিগ আমি বলেছি যে এজেন্সি গুলো আসবে, সেই এজেন্সি কথা আমরা তুলে ধরেছি। আপনি সেটা স্টাইল পাঠিয়ে দেবো। मैडम ने अभी 10-12 जो बड़े-बड़े कंपनी है, टाटा, जिंदाल, ये सब उन्होंने तो अंबुजा, सेल्सफोर्स, ये सब ने कंफर्म किया कि वो आएंगे। अभी किसको भेजेंगे वो अभी उन्होंने हमारे साथ शेयर नहीं किया। जो वीआईपी है उनका तो हमारे पास प्रोग्राम आया है, इनके नाम नहीं आया। तो कल जब हमारा प्रोग्राम होगा तो उसमें हमें पता चलेगा कौन आ रहा है। बट वो जो मैडम ने जो नाम बताया 10 से 15 गवर्नमेंट नाम, तो वो उन्होंने कंफर्म किया कि दे विल पार्टिसिपेट। फॉरेन इन्वेस्टमेंट कितना है? फॉरेन इन्वेस्टमेंट तो अभी हमने 72 कंट्रीज को आमंत्रित किया था, तो कल तक 10 कंट्रीज ने कंफर्म किया है। तो उनका अभी डेलीगेशन आएगा, 2 दिन रहेगा, फिर उसके बाद में 10 तारीख को पता चलेगा कितना फॉरेन इन्वेस्टमेंट होगा। রাজ্য সরকারের ইন্ডাস্ট্রি পলিসিতে নতুন কোনো ইনসেনটিভ যারা বহিরাজ্য থেকে বিনিয়োগকারী আসবে তাদেরকে নতুন কোনো ইনসেনটিভ দেওয়ার কোনো সুবিধা রয়েছে কি? তো আমাদের ত্রিপুরা রাজ্যে তো আমাদের অলরেডি ইন্ডাস্ট্রি পলিসি তৈরি করেছি, সেম আমাদের বর্তমানে সেমই রয়েছে। যদি প্রয়োজন হয় পরবর্তী সময় আমরা আলোচনা করে দেখবো সেটা প্রয়োজন আছে কিনা। अभी हमारे पास 3 पॉलिसी है। एक है भारत सरकार का उन्नति जो नॉर्थ ईस्ट के लिए है, उसके अंदर बहुत सारे इंस्टीट्यूट मिलते हैं। दूसरा हमारा त्रिपुरा का त्रिपुरा इंडस्ट्रियल इन्वेस्टमेंट एंड इंसेंटिव प्रमोशन स्कीम है, TIPS, 2022 में शुरू हुआ था 27 तक। और तीसरा जो मेगा प्रोजेक्ट अगर 100 करोड़ के ऊपर है तो इन्वेस्टमेंट प्रमोशन एजेंसी ऑफ त्रिपुरा, जो माननीय मुख्यमंत्री उसके चेयरमैन है, उसमें कस्टमर इंस्टीट्यूट हम देते हैं। ऐसे 3 पॉलिसी है। लेकिन जैसे मैडम ने बताया, कोई मेजर इन्वेस्टमेंट अगर आता है तो हम इन्वेस्टमेंट को फिजिबल करने के लिए नॉर्थ ईस्ट में जेहेतु वो इन्वेस्टमेंट हो रहा है, तो उसके लिए जो भी फिजिबल करने के लिए इंसेंटिव चाहिए वो गवर्नमेंट वो देने के लिए तैयार है। ये हमने सबको रेडीनेस दिखाया है। इतनी वो स्पेशल इकोनॉमिक जोन जो सब रूम में उससे स्थिति क्या है? 2 साल पहले हमने एक डेवलपर को वो दिया था डेवलप करने के लिए 40 एकड़, तो उन्होंने उसको डेवलप नहीं किया टाइम बाउंड मैनर, तो हमने उसको लास्ट से कैंसिल किया। और अभी बांकुर से बायोचार बनाने के लिए सोहारी नाम का कंपनी है जो ऑस्ट्रेलियन टेक्नोलॉजी लेके आ रहा है, तो IPAT ने उसको अप्रूवल दिया है। बहुत जल्दी ही उन्होंने लैंड भी अप्लाई किया TIDC में, तो इसी सेट का जो 40 एकड़ है उसमें 20 एकड़ हम उनको देंगे और 20 एकड़ में और इंफ्रास्ट्रक्चर और बाकी हमारा तैयार है। और भी कोई
एक तो कंपनी आ सकता है। उसमें से 20 एकड़ हमने देने के लिए हमने फैसला लिया है। अब अलॉटमेंट नहीं हुआ, कुछ इंसेंटिव मांगा है, तो हम लोग स्टेट गवर्नमेंट के पास जा रहे हैं, तो उसके बाद उनको दिया जाएगा। सुना है कि बांग्लादेश हाई कमिश्नर जो इंडिया में है वो आने वाले हैं। धन्यवाद। तो अब अभी जो प्रोजेक्ट है शाहरुख का रेल, अखौरा का रेल जो है वो जो रुका हुआ है, उसके बारे में कुछ बातें होने की हमने भी राज्य सरकार, जैसे मैडम ने मिनिस्टर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज को लिखा है कि ये तीनों प्रोजेक्ट जो हमारा आईसीपी सबरूम और हमारा मैत्री सेतु और निश्चितपुर रेलवे, तीनों जल्दी जल्दी चालू किया जाए। मेरे ख्याल से इसके बाद इसके ऊपर कुछ पॉजिटिव, कल हम जैसे मैडम ने बताया कि पीयूष गोयल जी जो मिनिस्टर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री, वो भी दिल्ली से बाय वीसी एड्रेस करेंगे, तो हो सकता है उनके इसमें हमें कुछ हिंट मिल जाए। फिजिकली भी है? नहीं, वो आगे आगे यूरोप से आए हैं, उन्होंने पहले बोला था आऊंगा, लेकिन कल मैसेज किया कि हम बाय वीसी रहेंगे। जो से सीधे कल 4 बजे तक। कल 4 बजे शाम को। तो कल यहाँ मेन प्रोग्राम शुरू होगा, मतलब प्री इवेंट जो है, मतलब एक हमारा होता है प्री इवेंट, मतलब जैसे जितनी हमारी पॉलिसीज है हम तो प्रेजेंटेशन करते हैं, वो हम लोग 3 बजे चालू करेंगे, 3 से 4, फिर ब्रेक होगा और इनॉग्रेशन प्रोग्राम होगा 4:30 बजे। तो 4:30 बजे से 6:30 बजे तक, और बाद में 1-to-1 सेशन होगा, और फिर नेक्स्ट डे भी 10 तारीख को सुबह 9 बजे से करीब 1:30 बजे तक। अच्छा, हमारे भारत देश के जो चीफ इकोनॉमिक एडवाइजर है डॉक्टर वी अनंत नागेश्वर, जो आप देखते होंगे कि हर साल जो बजट होता है, बजट के पहले इकोनॉमिक सर्वे पब्लिश होता है, वो इकोनॉमिक सर्वे पब्लिश करने की जिम्मेदारी जिनको है और जो भारत सरकार की इकोनॉमिक पॉलिसी को डिसाइड करते हैं, वो इस बार आ रहा है। क्योंकि जो त्रिपुरा ने जो बिजनेस रिफॉर्म में कंप्लेंट सिलेक्शन और डीलिमिटेशन में जो नंबर 1 हम लोग रहे पिछले 2 साल, तो उसके चलते ये 2 ऑफिसर भारत सरकार की तरफ से आ रहे हैं कि जो रिफॉर्म स्टेट गवर्नमेंट ने किया है उसका कन्वर्जन इन्वेस्टमेंट में हो रहा है या नहीं हो रहा है, और उसके लिए क्या करना चाहिए, इसके लिए वो लोग आ रहे हैं। वो 10 तारीख को रहेंगे, तो उनका एक स्पेशल सेशन होगा। जो के पाठक साहब है, जो भारत सरकार के कैबिनेट सेक्रेटरी स्पेशल सेक्रेटरी है, उनका सेशन है 10:30 बजे। वो बोलेंगे बिजनेस रिफॉर्म के ऊपर बातचीत करेंगे, सेशन करेंगे। और डॉक्टर वी अनंत नागेश्वरन जो चीफ इकोनॉमिक एडवाइजर है, उनका सेशन है 11:30 बजे। तो मैं आप सबको रिक्वेस्ट करता हूँ कि ये भी 2 सेशन आप परसों के 10 बजे आप प्लीज उसको कवर करिए। थैंक यू। सिंथेटिक सेकंड पे चला जाए कि ये उनका जाने का आया नहीं, अभी तो आने का आया। Thank you. थैंक यू वेरी मच।